ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ আবার নিজে উত্তর দেয়া বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। তাইলে বোঝা গেল বন্ধুরে, যারা 11 মাস মদ পান করেছে, রোজার মাসে মদ ছাড়তে পারলো না, মদ পান করে আছে, রোজার মাসে মদ পান করতে আছে। তাইলে বন্ধুরে জেনে রাখেন, সে রোজার অবহেলা করলো। যারা রমজান মাসে রোজা রাখলো, রোজার মাসে রোজা রাখলো, 11 মাস যেটা ভুল করেছিল, পাপ করেছিল, যেমনই রমজান বিদায় নিয়ে নিল, রমজানের পর আবার নিজের ভুলটাকে সে করতে লাগলো, পাপকে করতে লাগলো। মদ জানা পান করছিল, মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচারওয়ালা জেনা করতে লাগলো, চুগলখড়ি করনেওয়ালা চুগলখড়ি করতে লাগলো। তাইলে বোঝা গেল এদের রোজা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি রোজাটাকে ফরজ করেছি রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। মেলায় কথা আছে ভাই, টাইম 1 ঘন্টা একবারে খটখট করে চলে এসেছে। রোজার মেলায় কথা আছে, তবে দুটার হাদিসের কথা আপনাকে সামনে বলে দেব। দুটা কথা, এতটি তো শুনলেন রোজাদারের কথা, মেলায় কথা আরো থেকে গেল। যারা রোজা রাখে না ওরকে একটা কথা রাখি বলি আপনাদের সামনে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুইতে আছি, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, নাকি যে মাওলানা? যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন কি স্বপ্নে, কুরবানি করো। কাকে? বেটাকে। কুরবানি করতে গেছিলেন না, জাননি? জোরে বলেন। আমার আপনার স্বপ্ন দেখে স্বপ্নকে করতে হবে না। হ্যাঁ, কারণ আমাদের স্বপ্নের কোনো দাম নেই, কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও কি করে? ওহী করেন। নবী বলছেন, আমি শুইতে আছি, স্বপ্ন দেখছি কি দুটা লোক আমার কাছে এলো, আমাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ উঠো। রাতের বেলাতে আমাকে বলছেন স্বপ্নে উঠো। আমি উঠে গেলাম, ওরা একজন আমার ডান দিকে, একজন আমার বাম দিকে। বলছেন এবার চলো। কোথায়? বলছে চলো। বলছেন আমি হাঁটতে লাগলাম, হাঁটতে 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 একটা খুব বড় ধরনের পাহাড়ের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। এবার ওরা দুজন নবী বলছেন, আমাকে বলছেন তুমি পাহাড়ের ওপরে চড়ো। নবী বলছেন আমি এত উঁচা পাহাড়ে চড়তে পারবো না। তারা বলছে আমরা সাহায্য করব। আমার দুইটা না তারা ধরে নিল, তাদের সাথে সাথে আমি হাঁটতে লাগলাম। ওরে আল্লাহ, এবার হাঁটতে হাঁটতে এমন রাস্তাতে চিৎকার, এমন হই হাল্লা শুরু হয়ে গেল, এমন ধরনের আওয়াজ আসতে লাগলো। মা বাপ করে চিল্লাই, মা বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরনের চিৎকারে ধরনের হো হাল্লা সরসরাবা হয়। এবার নবীজি তারা দুইজনকে বলছেন, আল্লাহর বান্দারে এই যে আওয়াজগুলা, চিৎকারগুলা আমি পাচ্ছি, এরা কারা? কি কারণে আওয়াজগুলো আসে, কোথায় থেকে আসে? এবার দুইজন ফেরেশতা বলছেন, দুইজন লোক বলছেন, আল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের আওয়াজ গো নবীজি। যারা জাহান্নামের আগুনে পড়ছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে, কত ডাকছে, কত মা বলে চিল্লায়, কত আব্বা বলে চিল্লায়। এই যে আপনি চিৎকার শুনতে পান, চিল্লান শুনতে পান, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার বলছেন আর একটু আগে চলেন, আর একটু আগে চলেন। নবী বলছেন হাঁটতে হাঁটতে আমি আরো এক জায়গাতে দেখলাম, ওরে আল্লাহ, এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের ওপর দিকে পা গাছে লটকা আছে, আর তাদের মুখখানা নামো দিকে আছে, এবং কাঁচি দিয়ে, চাকু দিয়ে, কিংবা এ ধরনের কোনো যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হয়েছে, তাদের এই ঠোঁটগুলাকে কেটে দেওয়া হয়েছে, আর তত্তর 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 করে খুন বইছে, রক্ত বইছে। যেমন শাস্তি দেওয়ার জন্য পুলিশেরা তো এরকম করে, ওপর দিকে পা লটকে দিয়েছে বাইন্ধে, আর নামো দিকে মাথা ঝুলছে, ঠোঁট জাবড়া যত আছে কেটে দিয়েছে, চিরে দেওয়া হয়েছে, আর রক্ত বইছে। এই অবস্থা দেখে ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি তারা দুজনকে বলছেন, আল্লাহর বান্দা এই লোকগুলা কারা? এই লোকগুলোর অবস্থা কেন এরকম? দোকান পাকে উপর দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, এই লোকগুলাকে একটু বলবেন না? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা
রোজা রাখেনি, আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে এই মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন। এই লোকগুলা হলো ওরা। তাহলে বুঝা সুঝা রোজা ছাড়বেন। আর একটা হাদিস মাত্র 1 মিনিট আপনাদের সামনে বলে দিই। রোজার মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে। ইফতার করতে হবে না, সাহারি কম করে খেতে হবে। কত মানুষ আছে এমন ঢিকাঢিকি করে সাহারি খাবে, শ্বাস নিতে পারবে না, ফজরের নামাজ পড়িতে যেতে পারবে না। সাহারি অল্প করে খান। সাহারি খাওয়া সুন্নাত, বরকত আছে, অল্প করে খাইতে হবে। এবার ইফতারিতে বসবেন, ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন। কারণ রাসূলের হাদিস আছে, ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াঘোড়া করে বসবো যখন মসজিদে আজান হয়ে যাবে বা 1 মিনিট ঢিলে হয়ে যাবে তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না। এটা তরিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই। এটা ইফতারি করার সহি দোয়া নয়। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে রোজা করতে হবে? ইফতার করতে হবে খাজুর খেয়ে রোজা ইফতার করতে হবে। কি খাইতে হবে? খাজুর খেয়ে ইফতার করতে হবে। আপনার বাড়িতে ঘুগনি বনেছে, আপনার বাড়িতে লাড়ু আছে, আপনার বাড়িতে রুটি ভাত আছে, আপনার বাড়িতে রসগোল্লা আছে, আপনার বাড়িতে ঠান্ডা আছে, নানা প্রকারের খাবার আছে, কিন্তু ওই খাবারের মধ্যে একটা খাজুর আছে। নবী বলেছেন এটা সুন্নাত তরিকা। ইফতারি করতে চলে যাবেন কিংবা নিজের বাড়িতে ইফতার করবেন। নবী বলেছেন উম্মত তুমি সুন্নাতের পরে যদি আমল করতে চাও, নেকি বেশি পাইবে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খাইয়ে তুমি ইফতার করো। একটা খাজুর যথেষ্ট, বেশি করে খাওয়ার দরকার নেই। পারবেন তো খান, কিন্তু একটা খেয়ে ইফতার করলেন বিসমিল্লাহ বলে। এবার তখন পানি খেলেন, শরবত আছে, পানি আছে, খান। তারপরে তখন দোয়া পড়িতে হবে। কি? জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, খাজুর খেয়ে নিলেন, তারপরে পানি খেয়ে নিলেন, তারপরে এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা যে আমি চলে গেছি কোথায়? ভুঁয়ে চলে গেছি, মা করে ভুঁয়ে চলে গেছি, খাজুর নাই বাড়িতে, খাজুর শেষ হয়ে গেছে, তাহলে কি করব? নবী বলেছেন খাজুর খেয়ে তুমি ইফতার করতে না পারো, খাজুর যদি তোমার মুয়াসসার না হয়, আর তা যদি না জোটে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও। পানি খাওয়ার পর তুমি অন্য অন্য জিনিস তুমি খাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! মেলায় কথা ছিল বলার, হায়াত বাকিতে ইনশাল্লাহ কোনোদিন বলবো। তবে ভাইরে অনেক চান্দা আপনারা দিয়েছেন, আর এখনো কত লোক হয়তো বাকি আছেন। আমি কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, যদি চাদর না যায় থাকে তো। কারণ আমার এলাকার ভাইয়েরা যেমন দানি, মা খালারা ওরকম দানি। সুবহানাল্লাহ। মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট আপনার সামনে আছি, আমার সময় শেষ হতে যাচ্ছে। ভাইরে এটা হলো মাদ্রাসা। আজকে দেখছেন পৃথিবীতে মাদ্রাসার পরে কত জুলুম অত্যাচার, কত রকম আক্রমণ করা হয়েছে, আপনারা জানছেন, দেখছেন। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আমরা শরীয়ত থেকে দূরে চলে যাব, দিন থেকে দূরে চলে যাব। বিয়ে পড়ার জন্য ইমাম পাওয়া যাবে না,
জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। কে বিয়া পড়াবে? জীবজন্তুর মতন হয়ে যাব। কে জানাজা পড়াবে? জীবজন্তুকে যেমন আমরা বিনা জানাজাতে দফন করে দিই ওরকম হয়ে যাবে। আল্লাহ না করে এরকম নওবত কোনোদিন আসে। ভাই আমার, এই জন্য দিনের কেলা হলো কি মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। আর এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, টাকা দিতে হবে। এখানে যারা শিক্ষক আছেন তারাকে বেতন লাগবে। মাদ্রাসাতে বিভিন্ন রকমের খরচ আছে, যে খরচ আমাকে আপনাকে করতে হবে ভাই। তাহলে দেখি আজকে এই পেন্ডালের ভিতরে কোন আল্লাহর এমন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন। একটা রুমের জন্য দিয়ে দিলেন বা আর কিছু কাজের জন্য লাগিয়ে দিবেন আপনি। দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দা আছেন, কিংবা 50,000 টাকা দেনাওয়ালা কেউ এমন আছেন, 1 লক্ষ টাকা দেনাওয়ালা কেউ এমন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ। কি না আপনার নাম? মাশাআল্লাহ। দেখেন বরজাহান সাহেব কত আছে? 4000 টাকা আছে। তো একটু যে কেটে লেছেন লাগছে, হ্যাঁ 1000 দিয়ে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা জান বরজাহান আলী সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ। আহা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বরজাহান সাহেব 5000 টাকা সর্বপ্রথম জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। কে দিলে রে বাবু? কে দিলে? আব্দুল করিম। মাশাআল্লাহ। কত আছে? 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল করিম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 2 নম্বরে 5000 দেনাওয়ালা কেউ নেই? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ। আমার মনে আছে গত মোটামুটি 2 বছর আগে মনে হয় এই ধ্বজাঘাটে কয়েক বছর থেকে তার সেবা করে এসেছিলাম। তো আমার নানা জান জাহাঙ্গীর আলম সাহেব প্রথমে 1 লাখ টাকা দিলেন। আবার ভালোবাসা স্ত্রী তখন ফোন করলেন তার পক্ষ থেকে যে আরো 30,000 টাকা বাড়িয়ে দেন। 1,30,000 টাকার আমি দোয়া করেছিলাম ওখানে, আমার মনে আছে জি, ধ্বজাঘাটে। আর এটা হলো আর গ্রাম আর ওয়ারি মাদ্রাসা নাকি মাদ্রাসা সদর। ওরে আল্লাহ মাশাআল্লাহ। কি নাম জি ভাই? বাসির হোটেলওয়ালা। মাশাআল্লাহ। এ ভাই আপনার নাম কি? আপনি ওই হোটেলে আছেন নাকি? বন্ধুতালি আছে নাকি? হায় আল্লাহ। কত আছে? এটা 1 বন্ধুর হইলো, আর 1 বন্ধু 5000 দিবেন, তাহলে 10,000 হইবে না? 2 বন্ধু তো হইবে। হে ভাই কটা কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ এই দেখেন বাসির হোটেল থেকে ভাই আমার 5000 টাকা 2 বন্ধুতে দিয়েছে। মাশাআল্লাহ। আর আমার মুখিয়াজি সাবেক মুখিয়া মাশাআল্লাহ জাহাঙ্গীর, জাহা মানে দুনিয়া, গির মানে পাকড়নেওয়ালা নাকি জি মাওলানা? মাশাআল্লাহ। আল্লাহ যেন দুনিয়া আখিরাতকে মজবুত করে ধরে থাকতে পারে। তো মা অসুস্থ, আর চাহাবো না নাকি? মুখিয়াজি কই? মাশাআল্লাহ। ভালো আছেন না? আহা আল্লাহ দেখ ভালো থাকেন। ওয়ারি গাড়িতে তো চড়ে এসেছি আমরা জি। মাশাআল্লাহ। তো কিছু যে আবদার করছো না, আর 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবে, দিলদার মানুষ আছে আল্লাহর রহমতে। নারে তাকবীর। হাজি ভাই আপনারা খাসতে গেছেন না? কেমন কি ঠান্ডা মান্ডা লেগেছে? হ্যাঁ একটু শরীরে গরম ধরান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এরিয়াটা এমন বড় আর এমন দানি সব আলহামদুলিল্লাহ। আর পড়ালেখা আলহামদুলিল্লাহ দিয়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখ হোক, আরো তারাক্কি হোক, যাতে আমার শেরশাবাদী মুসলমান কোনো জিনিসের পিছে না থাকে, হর জিনিসে হর ময়দানে যাতে আগে থাকে ইনশাআল্লাহ তাআলা। তো আমার নানা জান মুখিয়াজি জাহাঙ্গীর আলম সাহেব 20,000 টাকা নাকি? মাশাআল্লাহ। দেখেন আরো চাইলে দিয়ে দেন। দিলখান দেখেন কত বড়, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো মা দুনিয়াতে আছে নাকি? অসুস্থ? আরে মা বেমারি হালাতে আছেন। এই রব্বুল আলামিন
ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে তুমি বাঁচালছো, আয় আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে, মুসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছো। কোনো জিনিসের কমি নাই আল্লাহ তোমার কাছে। এই লোকজন নিয়ে তোমার দরবারে দোয়া করি আল্লাহ জি, মার জীবন যদি দুনিয়াতে থাকে মাকে তুমি ভালো করো, মার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, তুমি কষ্টতে ফেলা রাখিও না। আর মায়ের যদি আখিরাত ভালো হয়, আখিরাতের জীবন যদি দুনিয়া থেকে তার বেহতার হয়, ভালো হয়, তাহলে তোমার আমানত আল্লাহ তাকে তুমি জমা নিয়ে নাও। আল্লাহ মায়ের কষ্টকে তুমি দূর করে দাও, মায়ের বিপদকে তুমি দূর করে দাও। আয় রব্বুল আমিন নানাকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আমার ভাই বাসির হোটেল থেকে 5,000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা দুনিয়াতে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। কি নাম ভাই? মাশাআল্লাহ, এই দেখেন একজন আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন, নাম বলেনি। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন, 4,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আছেন ভাই দিন তো। এই দেখেন আমি গত বছর তো টাইম দিতে পারিনি, তার আগা বছর এসেছিলাম। হাতিনা থেকে 27 জন মিলে সেই বছরে মোটামুটি 2 লক্ষ টাকা মনে হয় তারা দান করেছিল, কি 1 লক্ষ টাকা। তা হাতিনা থেকে দেখেন আমার ভাইয়ের আসতে শুরু হয়েছে মায়ের জন্য। মা বেঁচে আছে, আহা হা হা, মা মারা গেছে, 2,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, তারপরে ওটা সব দিয়ে দেন না যা আছে। মাশাআল্লাহ, এই দেখেন আরো একজন 1,000, 3,000 হয়ে গেল। তাহলে কি নাম ভাই? আর 2,000 হলে তো 5,000 হয়ে থাকে ভাই। সুবহানাল্লাহ, মা কবরে চলে গেছেন, 4,000 টাকা পুরা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ জি, মা কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ মা দুনিয়াতে থাকলে মাকে মা 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 বলে ডাকতেন। এ ভাই সালাম করেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়। আমিন। এ ভাই সালাম করবেন না? হ্যাঁ, হাই আল্লাহ, ডর লাগছে নাকি? আমি বাঘ ভয়েস। হাই আল্লাহ, কি আপনার নাম? হযরত। আহা হা হা, হযরত ভাই আমার 1,000 টাকা দান, আর 5,000 পড়তে 4,000 কম কম হয়ে গেল। আহা হা, সরকে গেল। তাহলে জি মোবাইলের দোকান, এই না না 9,000 টাকা তাহলে কই দিন, 1,000 ইটের দাম দেন তাহলে। ঠিক আছে, ওইটাই যেটা কহে দিয়েছি নাকি? আচ্ছা যাজ্ঞা হযরত আলী 5,000 করেন না জানেন না? আচ্ছা আর 2,000 করে দেন, 1,000 নগদ ছিল, আর 2,000 করে দেন, 3,000 করে দেন। মাশাআল্লাহ, হযরত আলী সাহেব লেমু দাও আছে নাকি? হ্যাঁ, লেমু খাবো না। মুখিয়াজির ভাতিজা, আচ্ছা জাহাঙ্গীর মুখিয়াজির ভাতিজা না? আহা হা, আমার বাপজি মায়ের জন্য আরে অসুস্থ আছে বিলবাস রব্বান্নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। হযরত ভাই 2,000 আর 1,000 করলেন না নাকি? মাশাআল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। 500 জি ভাই জোড়া লাগান না জিনা না? হা 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 হা। ভাগর জোরে বছর পরে রমজানকে যায় পাওয়া, কে বলে জঙ্গলের মাছ বন্ধ খাওয়া দাওয়া। মাশাআল্লাহ, কি নাম ভাই? জিয়ারুল মিস্ত্রি, সালাম করেন না? জিয়ারুল মিস্ত্রি, কিসের মিস্ত্রি যে ভাই? সেট্রিকের মিস্ত্রি। আল্লাহুস সামাদ। 500 টাকা দিয়ে কাম হবে না? কহেন তো কম যে হয়ে গেল, থিয়ে তো দেবো, ঘুরিয়ে দেবো না। পকেটে না থাকে তো মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন মেরে দেন আপনি, কমসে কম 2,000 টাকা দেন। হ্যাঁ আচ্ছা, জোড়া লাগিয়ে দেন, এখানটা বেশি চাহবো না, আর 500 দিয়ে দেন। ইশতিয়াক ভাই, আল্লাহ আমার সেট্রিক মিস্ত্রি 1,000 টাকা জমা করে দিলেন, আর 500 টাকা দিয়ে দেন।
আচ্ছা দিয়ে দিবেন, লেখালেন বলো না, 500 টাকা নিয়ে এলেন ভাইয়ের নামে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? আবুজার নামে 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জোড়া জোড়া দেন হে ভাই, 500 করে দিয়ে হবে কহেন তো? হায় আল্লাহ, জোড়া জোড়া লাগিয়ে দেন, কমসে কম এক এক পারার কোরআন দেন ভাই আমার। এক পারা করে কোরআনের দাম 1000 টাকা দেন আপনারা। আর লেট করবেন না, খুব 2-4-5 মিনিট আপনার হাতে দিয়ে দেন। মহিলা প্যান্ডেলে গেছে না, যায়নি? হ্যাঁ মায়েরা, টাকা দেন, গলার হার দেন, নাকের দেন, কানের দেন। আর হর জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে। দেখি আমার এই হরিশপুর গ্রামে কোনো মা খালা আছে যে একটা ছাগল বকরি গলা দান করতে পারবে? মাশাআল্লাহ। 500 দিবেন, আর হবে না? মাশাআল্লাহ, আর 500 টাকা জমা করে দিলেন। আরো একজন ভাই আমার, আল্লাহ এ রাব্বুল আমিন, ছোট ভাই 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো এক ভাই আমার 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন। মাশাআল্লাহ। কি নাম? নেজাম ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। জাহাঙ্গীর ভাই, তো জাহাঙ্গীর ভাইয়ের যা কম হয়ে গেল, আর 1000 দিয়ে বরাবর করে দেন। আপনি জাহাঙ্গীর নাকি? আচ্ছা, জাহাঙ্গীর ভাই 1000, নেজাম ভাই আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। এটা কি নাম? মাইনুল হক। না 500 টাকাতে হইবে জি? না গোটে মাদ্রাসা তো আপনার উপরে মাথাতে চাপা আছে। আমার সেক্রেটারি সাহেবের বড় ভাই, নায়েবে সেক্রেটারিয়াল, ওই লেগে মুখখানটা কিন্তু ওরকমই আছে, এক মিলতে জ্বলতে নাকি? সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। কহেন। ফাইয়াজ আলমের মা মৃত্যু বাবার জন্য, এদিকে ফাইয়াজের বাড়ি নাকি? এদিকে আপনার ভাতিজা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ দেখো, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছে রব্বুল আলামিন। আব্বা মারা গেছে নাকি? আহারে, নবী আমার বলেছেন, মৃত্যু মানুষের জন্য নেককার বেটা বেটিরা যদি দান করে, আল্লাহ রাব্বুল আমিন তারকে দানটাকে কবরে পৌঁছে দেয়। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, 5000 টাকা জমা করে দিলেন রাব্বুল আলামিন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। কি নাম? শামীম আক্তার, স্ত্রী মারা গেছে। এ ভাই, আর 1000 টাকা দেন না? হায় আল্লাহ, দোয়া করে দেবো বেকার, ইনশাআল্লাহ মনের মতন বিবি পাইবেন। আরে পাইলেছে? আচ্ছা ভাই, দোয়া করে দিব যাতে স্ত্রীটা খালি সুরমা লাগার মতন চোখের পলকে লিয়ে বেড়ে। আর 500 টাকা দিয়ে দেন কমসে কম এখানটা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই বিবি মারা গেছে। আরে নবী আমার বলেছেন, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ভালোবাসা বিবির জন্য 1500। আল্লাহ নতুন বেবি বাড়িতে এসেছে, আল্লাহ জি তার মনের মতন করে রাখো, নেককার দিনদার করে রাখো, সলেহা বেদা জায়েদা করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে স্বামীর তুমি সহগিনী করে রাখো, আমিন। নাইম আক্তার 500 টাকা। আব্দুর রফ, মাশাআল্লাহ। কাপড়ের দোকানদার ভাই, এই 1 ঘন্টা কাপড়ের তো হলো না, এ গায়ে বাড়ি না, ভোরবেলাতে কসম 50 টাকার কাপড় বিকেবে ইনশাআল্লাহ। যত কুটুম গায়ে এসছে নাকি? জি, দেড় দোকান আছে তো কম জায়গা গেল জি ভাই। আচ্ছা, জোড়া লাগিয়ে দেন কমসে কম, বেশি চাহাবো না। আমার নানা জান, কি নামটা কইলে? মুস্তাকিম ভাই আমার 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জোড়া লাগিয়ে দেন ভাই, এক পরা করে কোরআন দেন ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। কি নাম ভাই? দুলাল। মাশাআল্লাহ। আপনি খানা খাওয়ালছেন নাকি হারাকে? 2000 কমসে কম নাকি? মানে 500 আর 2000, 2500। মোবাইলের গালা দিয়ে দেন, নাই লেখকে দেন, পরে দিয়ে দিবেন। এ ভাই, লেখকে দেন, পরে দিয়ে দিবেন। আরে 500 টাকা জমা করে দিলেন। আরো একজন নানা আমার 50 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার 1000 টাকা দিল। এই না, আর 1000 দিয়ে দেন, 1000 দিয়ে দেন।
আহা, শেষের বেলাতে 10, 20, 100, 200 করে আইসেন না আপনারা, এটা মনে করিয়েন না। মৌলানা এক দুটা চাদর গালা দিয়ে দেন ফিল্টে, হ্যাঁ ভাইয়েরাকে চাদর গালা দিয়ে দেন। আর 1000, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা 1000 লেখেলেন আর ভাইয়ের নামে, কি নামটা? মর্জন আলী আমার 2000 টাকা জমা করে দিলেন। আর একটা ছোট ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, এলাকাতে মা কই গেলা অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ হবে। হ্যাঁ আপনারা আসেন, মেলায় সময় হয়ে গেল ভাই। ও 2-4-5 মিনিটে ভাই চলে আসছেন। 10, 20, 100, 200, 500, 1000 মা খালারা কই ছাগল বকরি গালা দিলেন একটা জি, এই জালসাকে নীল চল যাবে। একটা হার গালা পাওয়া যায়নি, আংটিয়া পাওয়া যায়নি, কানের লাখের কিচ্ছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ, হায় আল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানে তে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। আরে সামির উদ্দিন মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহমদ হোসেন ভাই আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমিন। মাশাআল্লাহ। মফিজুল 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম হে ভাই? মোহাম্মদ আলম 200 টাকা। আহারে আর 300 টাকা নাই, আর 300 দিয়ে 500 হবে না? দেন ভাই 500 টাকা পুরিয়ে দেন। আলম ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আল্লাহ শাহাদুল্লাহ ভাই মেয়ের তো স্ত্রীর জন্য হারে কত ভালোবাসা, স্ত্রী 500 টাকা, আর একটা ছোট ভাই 50 টাকা, আর একটা আমার নওজোয়ান ভাই 200 টাকা। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার 300 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন। আহারে মা মারা গেছে ভাইয়ের আমার, মায়ের জন্য দান করলেন, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মানজার আলাম 50 কিলো ভুট্টা, এই ভুট্টা গালা লেখান ভাই, এলাকাতে ভুট্টা হবে তখন দিয়ে দিবেন। 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল, এই দানগুলো আপনারা লেখান। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর বেশি করে দিব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার নানা জান বিনামিতে 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একটা এলান করতে আমাকে বলেছেন, আপনার কি আশেপাশে মনে হয় সাদালপুর খুর্দ নাকি জি মৌলানা? 7 ফেব্রুয়ারিতে আগামীতে জালসা আছে, যত ভাই এখানে আছেন আপনারা যদি পারলে সেই জালসাতে শরীক হবেন। আগামী 7 ফেব্রুয়ারি সাদালপুর খুর্দ, মানে ছোট সদলপুর মনে হয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসেন বাস 2-4 মিনিট আমি আপনার সামনে আছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা দিয়ে দিলেন, আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। কে দিলে এটা ভাই? আরে 200 টাকা আবার আমার ভাই দিয়ে দিলেন। আর এখানটা দেন নাকি ভাই? আহারে 1000 পুরিয়ে দেন। হায় আল্লাহ। আর 500 দেন। হায় আল্লাহ। হ্যাঁ দেন। মাশাআল্লাহ। কি নাম যে ভাই আপনার?
তাফসির, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই তাফসির আলাম 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ যে তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও, আমিন। দেখেন আমার মুকারির সাহেব একবারে সামনে চলেছেন, আমার ভাই আব্দুল্লাহ সালিম সাহেব চতুর্বেদী হাফেজাহুল্লাহ। বাস আমি 2-1 মিনিটে চলে যাব। শেষের বেলাতে কোনো বান্ধন ছান্ধন নাই। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 1 টাকা, যে পারবেন যেটা নিয়াত করেছেন দিয়ে দেন। ঘুরছে ছেলে পিলা চাদর নিয়ে। এ ভাই চাদর নিয়ে নিয়ে আমার মাদ্রাসার ছাত্ররা আপনার সামনে যাইছে। কিতনি ছোটি হোনে কে उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে ছোট মনে করতে হবে না। যার পকেটে নাই ভাই, জমানা এমন হয়েছে 1 টাকা দান করবেন তা লজ্জা লাগবে না। ওই যে স্ক্যানার লাগা আছে, পুট করে খালি ধরিয়ে দেন, পট করে আপনার টাকা চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কয়টা মাওলানা আছে জি মাদ্রাসাতে? 7 আর 3, 7 আর 6 গেলে নাকি 3টা 10টা। এ ভাই শেষের বেলাতে 7টা মৌলানা আছে আর 3টা ওরাকে জুড়ে লিখছি 10টা মনে করেন। 10 ঘন্টা কুরসি দিবেন না জি ভাই, কেউ প্লাস্টিকের কুরসি গেলা দিবেন, 500 টাকা দামের কুরসি গেলা 10 খান কিনে দিয়ে দিবেন, মৌলানারা বসবেন, কি পাবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। 10 ঘন্টা কুরসি শেষের বেলাতে দেন তো, আমি 2 থেকে 3 মিনিট সময় নেব, তারপরে চলে যাব। মুজাফফর আলী 50 কিলো ভুট্টা, বাড়ি সেমরিয়া মেহেরুল্লাহ টোলা, লেখালেন মাশাআল্লাহ 200 টাকা 50 কিলো মাক্ক। একজন আমার ভাই 100 টাকা। আমি 2 থেকে 3 মিনিট নেব ভাই। আমার খাতিব সাহেব চলে এসেছেন, তাকে বসিয়ে বলাটা ঠিক নয়। 10 ঘন্টা কুরসির আবদার করলাম, যদি পারেন তো 10 5 50 5000 টাকা লাগবে, কিনে দিয়ে দিবেন কুরসি। একজনা পারবেন তো একজনা, না হলে 5 খান করে 2 জনা দিবেন, আর না হলে 2 ঘন্টা করে 5 জনা দিবেন, আর না হলে 10 খানে 10 জনা দিবেন। দেখি বিসমিল্লাহ করেন, দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন 500 টাকা। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। একজন 200 টাকা। ভাতিজা তসলিম সাহেব, মা, তার মা, আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালতে রাখো, নেককার করে রাখো, আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আসব না আমি আর এই ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মাশাআল্লাহ। শেষের বেলাতে 100 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আসেন শেষ করছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা নানা আমার শেষের বেলাতে 500 টাকা দিল তোমার রাখে। ও গো আল্লাহ দয়াময়, তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমি না। আর একজন নানা আমার 1000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। এই একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। দেন ভাই তাড়াতাড়ি করে দেন।